ঠাকুর ঠাকুরদার ঘরে ঢুকিছে লাগে ক্যামেরা করু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গত শনিবার অর্থাৎ গতকাল শুরু হয়েছে মতুয়াদের ধর্ম মহামেলা। আর আজ সন্ধ্যেবেলা দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বীণাপানি দেবীর মন্দির দখলের অভিযোগ। দখল করার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় বীণাপানি দেবীর মন্দিরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ঠাকুর বাড়িতে। মমতা বালা ঠাকুরের অভিযোগ, বড় মা বীণাপানি দেবীর মন্দির জোরপূর্বক শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দখল করার চেষ্টা এবং বেশ কয়েকজন ভক্তদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে শান্তনু ঠাকুর বড় মা বীণাপানি দেবীর মন্দিরের তালা ভাঙছে। যদিও এই ভিডিও সত্যতা বিশ্ব টাইমস যাচাই করেনি। আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বীণাপানি দেবীর মন্দির দখলের অভিযোগ, দখল করার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শুধু তাই নয়, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে শান্তনু ঠাকুর বড় মা বীণাপানি দেবীর মন্দিরের তালা ভাঙছে। যদিও এই ভিডিও সত্যতা বিশ্ব টাইমস যাচাই করেনি। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরবাড়িতে এখনও প্রচুর ঠাকুরের ভক্তরা আছে। মতুয়া ধর্ম মহামেলা শ্রী শ্রী পূর্ণবাবু হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে যে মতুয়া ধর্ম মহামেলা, সেই মহামেলার দ্বিতীয় দিন আজকে। জানি না কি কারণ, সন্ধ্যার সময় বিজেপির কিছু ক্যাডার বড় বড় লাঠি হাতে শান্তনু ঠাকুরের যারা ফোর্স, যে সামনে সেই বিএসএফের যে পুরো ইটা থাকে, মানে তোমার যুদ্ধ লাগলে যেটা হয়, সেই সব জিনিসপত্র নিয়ে তারা মানে রীতিমতন হামলা। আজকে পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের যে বিল্ডিং আমার পিছনে, সেখানে যে তার ভিতরে যে ভাঙচুর করেছে, বিভিন্ন লোকরে মারধর করেছে তাদের প্রতি। এবং পরবর্তীকালে যে ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা আমরা মেলাতে লাগিয়েছিলাম, সেই ক্যামেরাগুলো পুরো ভাঙচুর করছে, লাঠিতে আপনারা দেখতে পাবেন। এরপরে পরবর্তীকালে সেটাকে আমি যে বড় মা বীণাপানি ঠাকুর আর পিয়ার ঠাকুর আমার বিবাহর পরে এই বাড়িতে দুটো, ওই ঘরে দুটো রুম, একটা আমি থাকি, একটা আমার শ্বশুর শাশুড়ি থাকতো, একটা বারান্দা সামনে। আপনারা একবার না বহুবারই দেখেছেন। আমি আমার বাচ্চাগুলোরে নিয়ে সেখানে থাকি। আমি এই যে আমার বাচ্চা, এই ছোটো মেয়ে এবং মেজো মেয়ের একটা ছোটো 2 বছরের ছেলে আছে, আমি তাদের নিয়ে ঘরের ভিতরে থাকি। আজকে সেখানে এই পাশের গেট খোলা, বড় গেটটা খোলা আমার, সেখান দিয়ে না ঢুকে শান্তনু ঠাকুর নিজে হাতুড়ি এনে, সাপল এনে, এবং ভূদেব নাম করে না কি সুদেব, কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে, সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ। আমরা ওখানে বসে আছি, আমাকে পুরো ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। সে ঢুকতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের প্রধানমন্ত্রী এসে সন্দেশখালিতে এসে বলল যে নারীর উপরে নির্যাতন হচ্ছে, বাংলায় নির্যাতন হচ্ছে। আজকে ঠাকুরবাড়িতে একজন আমি বিধবা মহিলা
সেখানে দাঁড়িয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি থাকি না, আমার ওখানে পার্সোনাল কোনো কিছু মানে একটা ল্যাট্রিন বাথরুম নেই বলতে গেলে, আমি ওই কষ্ট করে যাই থাকি। তার কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যেখানে এনে আমার রেখেছে আমি ওখান থেকে বেরোবো না। তার কারণ হচ্ছে তারা যে ভালোবাসা আমাকে দিয়েছিল, আজকে সেখানে দাঁড়িয়ে এই সন্ত্রাস, সেখানে ভারতের প্রধানমন্ত্রী, তারই মিনিস্টার, তারই বিএসএফ, তারই বিজেপির ক্যাডাররা আজকে ঠাকুর বাড়িতে হামলা করে যেভাবে অত্যাচার এবং যে গালাগালিগুলো দিল, জাত তুলে গালাগালি। প্রথম কথা হচ্ছে জাত তুলে, ছোট লোক, ছোট জাত, এবং যে ভাষাগুলো ইউজ করছে আমার পক্ষে বলা খুব কঠিন। বাজারের মেয়ে, মঞ্জুল কৃষ্ণ বলছে যে বাজারের মানে মেয়ে, আমি ক্যাম্পের মেয়ে, এখানের মেয়ে, ওখানের মেয়ে, এবং আমাকে বলছে ছোট জাত। ওই সুদেব নাকি সে বলছে ছোট জাত, ছোট লোকের মেয়ে। আমি এখন নিজেই বাড়িতে থাকবো কি করে আমি সেটাই ভাবছি আমার বাচ্চাদের নিয়ে। আমি যত সমগ্র মত সমাজ আছে, সমগ্র মত সমাজের কাছে আমি বিচার চাই যে আজকে এমন কি অন্যায় করেছে। আমি এই বাড়িতে এসে, ঠাকুর বাড়িতে এসে আমাকে আমার শাশুড়ি আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে আসছিল মহারাষ্ট্র থেকে। শুধু আমি এইখানে আমার এই পরিষেবা ভক্তদের দেওয়ার জন্য আমি এখানে, যে আজকে ভক্ত এবং ভগবানের মহামিলনের জায়গা, অমানসিক কষ্ট করে তাদের জন্য আমি খেটে, যে তাদের জন্য কোনো কষ্ট না হয়। তারা আজকে যে ধরনের নোংরা ভাষা ইউজ করছে, আমার ঘরের আলমারি, আমার আলমারির ভিতরে প্রচুর জিনিসপত্র, সেখানে আজকে আলমারি টালমারি সরিয়ে, ওখানে দরজা আছে সেখান থেকে সরিয়ে উঠে ঘরের ভিতরে ঢুকেছে। এবং আজকে আমি কিভাবে থাকবো আমি সকল মতো সমাজের কাছে বলছি, আমি অন্য মানুষের কাছে আমি বলছি, যারা আমার মতো সমাজ তাদের কাছে বলছি যে আমি একজন বিধবা মহিলা হয়ে, আজকে নারী হয়ে আমার পরে এত অত্যাচার, এর কি বিচার হবে না কোনো দিন? মতরাকের বিচার করবে না? এমন কি অন্যায় করেছে আমি আমার বাচ্চাদের আমার শুনতে হয় আমি ছেলে জন্ম দিই নাই? এটাকে আমার হাতের জিনিস, আমার মহা, এটা আমার ভগবানের সৃষ্টি। মতর ধর্ম বলেছে নারী পুরুষ পাইব আমার সমান অধিকার, একটা ছেলে হয় নাই বলে আজকে আমার প্রতি এই অত্যাচার। আজকের থেকে না 90 সালে আমার শ্বশুর মারা গেছে, এই বাড়িতে কেন, আমি ওকে প্রশ্ন করি কেন থাকেনি এই বাড়িতে, ওরা জন্ম কেন নেয়নি? তারা আজকে অধিকার যথাচ্ছে, সে অধিকার তাকে থাকতেই পারে, কিন্তু আজকে আমি এমন কি অন্যায় করছি আমার বাচ্চাগুলো নিয়ে আমি কীভাবে থাকবো? আজকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন প্রচুর লোকের মারধর করছে, এরা মারছে, বিভিন্ন লোকের গায়ে হাতে লাঠি, সন্ত্রাস, বড় বড় লাঠি নিয়ে ঘুরছে ক্যাডাররা বিজেপির। বাড়িতে জয় শ্রীরামের হয় স্লোগান, এখানে হরি ঠাকুরের স্লোগান না, জয় শ্রীরামের স্লোগান। আমি তো পার্টি করি, আমি তো দেই না কোনো সময় কোনো পার্টির স্লোগান। মতুরা আজকে কোন মতুয়া তারা আজকে ঠাকুর বাড়িতে এসে স্লোগান দেয় জয় শ্রীরামের? আমি মতো সমাজের কাছে বলছি, সমগ্র মানব সমাজের কাছে বলছি যে আজকে একজন বিধবা একটার পরে 90 থেকে আমি শুরু করছি আমার জীবনের এই অত্যাচার। কি কারণ সেটা শান্তনু ঠাকুর বলতে পারবে, তার পরিবারের লোকরা বলতে পারবে কি কারণ এমন কি অন্যায় করছে। আজকে সকালবেলা সবাই ভালো, সবাই আজকে মতরা আসছে, কোনো গোলমাল এসে সুন্দরভাবে তারা পরিষেবা এখনো কত মরে আছে। আমার কাছে যেমন যে মতরা আছে তারা ভয়তে আছে, তালা লাগাচ্ছে। ওই ঘরটা সাদা মানে যেটা পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টে, সেই ঘরের ভিতরে আজকে কিছু পুলিশ প্রশাসন আছে, ভক্তরা আছে, তাদের জন্য আমি ঘরেই করেছি। না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হয়েছে, না এমপির পয়সা, পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করা আজকে। সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে ভাঙচুর করছে তারা ভয়তে এখনও হয়েছে। আমি এইমাত্র বললাম তালা খুলে দিয়ে ঘরের ভিতরে যারা আটকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনও ঘরের ভিতরে, সে ঘরে যেতেই পারে, তার ঠাকুর দাদার ঘর আমার কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে কেন, এইভাবে করে তো গেট খোলা রয়েছে কেন? সেখান থেকে যায়নি কেন? আজকে ওখানে ভাই হাতুড়ে শান্তনুটুকু নিজেই ভাঙছে, ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। আমাকে জাত তুলে গেল, ছোটো লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। আমি এর সমগ্র মতো সমাজের কাছে শুধু নয়, আমি সমগ্র মানুষের কাছে বিচার চাই যে আমার এই অপরাধ, যে আজকে আমি একটা বিধবা মহিলা বলেতে আবার একটার পর একটাই অত্যাচার হবে আমার প্রতি, এবং আতঙ্কে মেলায় যেখানে আজকে বিভিন্ন লোককে মারধর করেছে, তাদের হসপিটালে আমরা পাঠিয়েছি, হসপিটালে তাদের ভর্তি করার জন্য।
এবং মেলায় আমরা চাই পিসফুলভাবে, ওই জন্য আমরা 144 করেছিলাম, যেটা নোংরামিভাবে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বন্ধ করেছে। তাহলে এত লোক আসলো কী করে? যদি কোনোবার এত লোক হয়নি, আজকে 24শে মেলায় 2024-এ যে ধরনের মানুষের ঢল নেমেছে, আপনারা সাংবাদিক আপনারাই বলতে জানেন যে কীভাবে মানুষ এসছে। তাহলে 144 যখন মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকে, তাহলে আজকে কেন লোক আসলো? কেন আজকে সেখানে 144 বলে তো 5 জন এক জায়গায় হয় না? আমরা কয়েকটা লোকের নামে করেছিলাম যে 5 থেকে 6 জন, যাতে এই লোকগুলো মেলার মাঠে যে সন্ত্রাস করে, তোলাবাজি করে, তাদের অত্যাচার করে, তাদের জন্য এই কাজ না করে, তাদের জন্য বলেছিলাম। কিন্তু এত নোংরামি আজকে ইলেকট্রিসিটি নিয়ে আজকে সেখানে যে নোংরামি করেছে, মানুষের সিম্পাতি নেওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছে। তাই সমগ্র মতো সমাজের কাছে বলবো যে আপনারা আগে জাগুক, মতো ধর্মের লোকরা আগে বুঝুক যে আজকে হরি ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর কেন এসেছিল আপনাদের জন্য। কতকাল আর ঘুমায় থাকবেন আপনারা? এই অত্যাচারের প্রতিবাদ আপনারা করবেন কি করবেন না, আপনাদের কাছে আমার বিচার চাই, মতোদের কাছে। এবং মেলার ভিতরে আতঙ্ক, মানুষে ঢুকতে পারছে না, আসবে না মেলায় মানুষের পরে, যে আতঙ্কে মানুষ আজকে যেখানে আজকে এই অত্যাচার করছে একের পরে এক। আপনি তো রাজ্যসভার সাংসদ, আপনি কি আপনার দপ্তরে বা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? শুনে আমরা যতদূর পেরেছি, আমি মতো সমাজের কাছে জানাবো, আমি মিডিয়ারে জানাচ্ছি, আমার দপ্তরে সেখানে আমি জানিয়েছি। রাজ্যসভার থেকে বড়, আমি রাজ্যসভার এমপি, রাজনীতির থেকে বড় হচ্ছে আমি এই বাড়ির একজন পুত্রবধূ মতো সমাজের। আমি মমতা রঞ্জন আর বীণাপাণি ঠাকুরের বৌমা, আমি এই বাড়ি কপিল কিশোর ঠাকুরের আমি আজকে স্ত্রী। আমি লাফায় আসিনি, আমি এখানে মহারাষ্ট্রের তেমনি আসিনি। আমার শাশুড়ি ভিক্ষাছে, আসল পেতে ভিক্ষাছে ছিল আমার বাবার কাছে। আজকে আমি একজন মতো মহাসংঘের আজকে সংঘাধিপতি হিসেবে আমি মতোদের কাছে বিচার চাইছি। আমি এর জবাব মতোরা আজকে দেবে কি না দেবে, যদি মতোরা সঠিকভাবে হরি গুরুচাঁদকে বুঝে থাকে, একজন ঠাকুর বলেছেন নারী পুরুষ পাইবে সমান অধিকার, তাহলে আজকে আমার এই বাড়িতে বসে যেতে সাধারণ মানুষের কী হতে পারে? ভারতের প্রধানমন্ত্রী বড় বড় কথা বলে গেল এখানে, যতবার এসছে তখন সেই সন্দেশকারীর কথা বলছে, কিন্তু আমরা এই বাড়িতে বসে আজকে আমি যে অত্যাচার হচ্ছে একবার তো বলেন না সেখানে। আপনার পরবর্তী অবস্থান কি হবে? আমার অবস্থা, আমি তো থানায় আমি যাবই, এবং আমি মনে করছি আমি এটাকে নিয়ে পুরো ধর্নায় বসবো যে আজকে কেন আমার প্রতি এটা হলো। আমি নিজেই এখানে ধর্নায় বসবো, কেন এর বিচার আমি চাই। এখন কি মন্দির দখল করে রেখেছে? সে দখল, ঠাকুরদার দখল করে আপনারা দেখছেন, সেটা দখল করছে কি করছে সেটা তাদের ব্যাপার। আমার ঘরে তাদের যদি যেতে হয় তারা করুক, আমার কোনো আপত্তি নেই, তার ঠাকুরদাদার ঘর সে যেতেই পারে। কিন্তু এইভাবে কেন? আমরা তো কোনো বাধা দিনে এখান থেকে ঢুকে তো যেতে পারবে কেন? সন্ত্রাস করছিল কিসের জন্য? এইভাবে লাঠি নিয়ে, মোটা মোটা লাঠি এবং স্লোগান হচ্ছে সেখানে। তার পুরো পরিবার, শান্তনু ঠাকুর মা বাবা, মঞ্জুলের বউ, শান্তনু ঠাকুর তার বউ এবং সুব্রত ঠাকুর, এবং তার সঙ্গে আরও কিছু তাদের যে পারিবারিক থাকে তাদের সঙ্গে যে মেলবন্ধন, তারা যে ঢুকেছে। এবং সেখানে একটাই দরজা, সেখান থেকে দরজা কিন্তু ছাড়া, সেখান থেকে না খুলে অন্য দিক দিয়ে ঘুরে আর আলমারি সরিয়ে সেখান থেকে ঢুকেছে আমার ঘরে। কবে থেকে অনশন নিয়ে বসবেন? আমি এখানে আমি দেখছি এখানে আমার শপথ গ্রহণ করতে যেতে হবে। আমি একটা দেখছি, এখানে দেখার পরে আমি হয়তো 2-1 দিনের ভিতরেও হতে পারে, আমার 10 তারিখে শপথ গ্রহণ হয়েছে। আমি সেটা দেখছি যে আমি এর ভিতরে সবার সঙ্গে কথাবার্তা বলে আমি এখানে, কেননা আমার আবার 2 দিন পরে হয়তো আমার উঠে যেতে হবে। আমি আতঙ্কে ভুগছি, আমার বাচ্চাগুলোরে নিয়ে। আমি এখানে আমার মৃত্যু হয়ে গেলে, আমার মৃত্যু না, আমার ভয় নেই, আমার মারা গেলে আমার কোনো ভয় নেই। মৃত্যুকে আমি ধমকে দিচ্ছে তো, মার্ডার করে দেবো, হ্যান করো ত্যান করো, কথায় তো। এবং আমার বাচ্চাগুলোর নিয়ে আমি এই বাড়িতে কীভাবে থাকবো আমি সেটাই চিন্তা করছি, যে আমি কী করে থাকবো। সব বাড়ির ভিতরে যারা আছে আতঙ্কে ভুগছে সব একবারে। যারা দেখে মেলায় দেখে লোক নাই, যারা দেখেছে কোনো মেলায় এই দেখে মানুষ আসবে নাকি মার খেতে এখানে? মন্দিরে বড়মার ঘর কার? বড়মার কি হই? আমি ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি। আমার রক্তের, আমার সাইকোলজিতে, আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি, যিনি ঠাকুরবাড়ির গরিমা, ঠাকুরবাড়ির ইতিহাস, ঠাকুরবাড়ির সংস্কৃতি, ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না। মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে
পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন। এখানে রীতিমতো দুষ্কৃতীদের ঢুকিয়ে আজকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছেন। আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না, যেখানে আমরা ছোটোবেলায় বড় হয়েছি, ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি, ঠাকুরদাদার শরীর পা টিপে দিয়েছি, মাথা টিপে দিয়েছি। সেই ঘরটা আমাদের নয়। তালা ভেঙে কোন ঘরে ঢুকেছি, কার ঘরে ঢুকেছি? আমি ডাকাতি করতে ঢুকিনি, চুরি করতে ঢুকিনি। আমার ঠাকুরদাদার যে ঘর, সেই ঘরে সবার প্রথম আমার বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরের অধিকার, তারপরে আমার মার অধিকার, তারপরে আমার দাদার অধিকার, আমার অধিকার, তারপরে আমাদের যারা বৌদি ওয়াইফ ছেলে পেলে আছে তাদের অধিকার। সেই অধিকার থেকে কেন বঞ্চিত হব আমরা? ওনারা একটা ভিডিও দেখাচ্ছেন আপনারা জোর করে ঢুকেছেন। তো তালা ভেঙে ঢুকবো তো? 25 বার বলেছি তো দরজা না খুলতে, এই দরজা খুলতে। যদি কেউ দরজা না খোলে, জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে। দেখুন না সামনে ভক্তরা ওখানে ধর্ণা দিচ্ছে যে কেন আজকে বড় মায়ের ঘর, কেন আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে। ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জায়গায় কেন বড় মার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চায়? আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আপনার সিকিউরিটি এবং সুব্রত ঠাকুরের সিকিউরিটি তাদেরকে মারধর করেছে। কাদেরকে? আমাদেরকে পুলিশ হেনস্থা করেছে, আমাদেরকে পুলিশ আমাদের ঠাকুরদাদার ঘরে ঢুকতে দেয়নি, ঠিক আছে? আমার মাকে ঢুকতে দেয়নি, থ্রেট দিয়েছে, আমার ওয়াইফকে থ্রেট দিয়েছে। পুলিশ করেছে, এটা সামনে করেছে, তার ভিডিও ফুটেজ আছে। আগামীতে আন্দোলন করবে বলছে। আন্দোলন তো আমরাও করব, বড় আন্দোলন হবে যে কেন বড় মার ঘরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির আখড়া বানানো হলো, কেন বড় মার ঘরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির আখড়া বানানো হলো, সেটা নিয়ে তো আন্দোলন হবেই। আজকে আমার দুই ছেলে শান্তনু, সুব্রত, এরা ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছে, তো তালা দেয়া আছে। বারবার বলছে যে তালাটা একটু খুলে দাও, তা ওরা খুলছে না, অনেকবার 20-25 বার। তখন ওরা জোর জবরদস্তি করে ঢুকেছে। তার ঠাকুরদাদার ঘরে দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে আমার পরিবার পুরো বঞ্চিত। মঞ্জুর কৃষ্ণ ঠাকুর, তার মা বাবার ঘর এটা, সেই মা বাবার ঘরে তারা ঢুকতে পারছে না। তাদের একটা ভিতরে ভীষণ জ্বালা যন্ত্রণা। আমি পুত্রবধূ, আমি ঢুকতে পারছি না। এই মায়ের মূর্তি হয়েছে, আমি শুনেছি, আমি জিজ্ঞেস করি সবার কাছে যে মায়ের মূর্তিটা কি সুন্দর, তোরা বলিস, আমি তো একটু দেখতে পারলাম না। তাই আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা থেকে আমরা বঞ্চিত। তাই আমার খুব কষ্ট লাগে। তাই আমি সব সময় বলছি যে তোরা একটু যেতে পারিস না, তোরা দেখতে পারিস না, যা তোরা। তারপরে ওরা আজকে এই দখল নিয়েছে, কারণ 2টো রুম আছে। ঠাকুরদাদার যে ওরা যে নাতি, সেই নাতিরা এই ঘরে থাকবে, আর জেঠামণি ওই পাশে যে রুম আছে ওটা জেঠামণির ঘর, ওখানে তারা থাকবে। আমরা তো সবটা নিতে চাইনি, আমরা একটা রুম চেয়েছি। এখানে তো গন্ডগোল হওয়ার কোনো কথা নেই। ঠাকুরদার ঘরে ঢুকিস লাগে। ক্যামেরা করুন।